আইফোনের মধ্যে iOS 26.3 যে আপডেটটা সেটা কিন্তু অলরেডি আশা করছে অ্যান্ড এইটার মধ্যে কি কি নতুন ফিচার দিল অ্যাপেল। তো আজকের এই ভিডিওতে আমরা এটা আলোচনা করব। আর এটা হচ্ছে আমার আইফোন 17 Pro Max, অ্যান্ড এই 17 Pro Max-এর মধ্যে আমি অলরেডি অ্যাকচুয়ালি এই আপডেটটা করে নিছি, এবং কি এটা করার পরে কোনো সমস্যা আছে কিনা সেটা আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড এই আপডেটটা কি আপনার ডিভাইসের মধ্যে করা ঠিক হবে কিনা, অ্যান্ড আপডেটের পরে ফোনের মধ্যে কি কোনো ইস্যু আছে কিনা, ফোন কি গরম হয় কিনা, এবং কি চার্জিংয়ের কোনো ইস্যু আছে কিনা। তো চলুন ভিডিও স্টার্ট করি। আমি যদি এখান থেকে প্রথমে সেটিংসে যাই, সেটিংসে যাইয়া আমি আপনাদেরকে দেখাই জেনারেল অ্যান্ড সফটওয়্যার আপডেট। তো আপনারা দেখতে পারতেছেন iOS 26.3 যে আপডেটটা এটা কিন্তু এখানে কমপ্লিট দেখাচ্ছে। তো এখন চলুন দেখাই আমি আপনাদের কি কি নতুন ফিচার আসলো। নতুন ফিচার সম্পর্কে যদি আপনাকে বলি, তো সর্বপ্রথম যে নতুন ফিচারটা সেটা অনেক বড় একটা ফিচার বলা চলে এই যাবতের। যদি একটু ব্যাক আসি, দেন আমরা একদম যদি নিচে চলে আসি, নিচে চলে আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন যে ট্রান্সফার অ্যান্ড রিসেট আইফোন। এখানে গেলে তো এখানে সবচেয়ে বড় আপডেটটা হচ্ছে এখন থেকে আমরা দেখেন এখানে ট্রান্সফার টু অ্যান্ড্রয়েড, মানে সরাসরি আইফোন থেকে অ্যান্ড্রয়েডের মধ্যে কিন্তু আমরা ডেটা ট্রান্সফার করতে পারবো, যেটা এই যাবৎকালে কিন্তু আইফোনে অ্যালাউ করে নাই। অ্যান্ড এটা কিন্তু এখন খুব সহজেই আমরা আইফোন থেকে অ্যান্ড্রয়েডের মধ্যে সরাসরি এই ফাইলগুলো ট্রান্সফার করতে পারবো। অ্যান্ড যদিও এটা এখানে দেওয়া আছে, বাট এটা কিন্তু এখনও কার্যকরিত হয় নাই। তো আমি যদি এখানে যাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করি, ফেস আইডি নিবে এবং কি পাসকোড দিতে হবে। আর পাসকোড দেওয়ার পরে কিন্তু এখানে একটা মানে স্ক্যান কিউআর কোডের অপশন দেওয়া হবে, যেটা হচ্ছে যে আপনার অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে একটা কিউআর কোড থাকবে, সেটা স্ক্যান করার পরে মানে সরাসরি অ্যাকচুয়ালি আপনার ফাইল ডাটা ট্রান্সফার করতে পারবেন, যেটা এখন পর্যন্ত অ্যান্ড্রয়েডের মধ্যে কিন্তু আসে নাই। অ্যান্ড্রয়েডের যে নিউ আপডেটটা আছে সেইটা আসার পরেই কিন্তু এটা অ্যাকচুয়ালি কার্যকরিতা হবে। তো এটা দেখি অ্যাকচুয়ালি কতদিন পরে আপডেট আসে অ্যান্ড্রয়েডের মধ্যে, তারপরে আমি আবার আপডেট দেখাবো আপনাদের। তো অ্যান্ড দেন আমরা এখান থেকে বেরিয়ে যাই। অ্যান্ড এরপরে যে নতুন আপডেটটা সেটা যদি আপনাদের দেখায়, সেটা হচ্ছে যে ওয়ালপেপারের এইখানে ছোট্ট একটা আপডেট আসছে। সেটা হচ্ছে আমরা এখান থেকে যদি প্রথমেই হচ্ছে কোথায় ওয়ালপেপার অপশনে যাই, ওয়ালপেপার অপশনে যাওয়ার পরে অ্যাড নিউ ওয়ালপেপার, অ্যান্ড এইখানে আসার পরে একটা নতুন ছোট্ট একটা ফিচার, সেটা হচ্ছে যে আপনারা দেখেন দুইটা অপশন দেখতে পারবো নতুন। সেটা হচ্ছে যে একটা হচ্ছে ওয়েদার আর একটা হচ্ছে অ্যাস্ট্রোনমি। তো আগে কিন্তু এই দুইটা ছিল না, মানে এখানে একটার মধ্যেই এই দুইটার যে ওয়ালপেপারগুলো ছিল এগুলা মিক্স করা ছিল। এখন আর কি এটা সেপারেট করে দিছে, এটা একটা মানে আপডেট হিসেবে এখানে দেওয়া হয়েছে। পরে যদি বলি যে আর নতুন কি ফিচার আছে, সেটা আর একটা আমি আপনাদেরকে দেখাই। আর এরকম ছোট ছোট অনেক ফিচারে আছে, সেইগুলো আপনারা অ্যাকচুয়ালি ডেইলি ইউজ করার সময় নোটিস করতে পারবেন। তো আমি তারপরেও দেখাই আর একটা লাস্ট ছোটোখাটো আপডেট। আমরা এখান থেকে যদি সাফারিতে যাই, সাফারিতে যাওয়ার পর বেসিক্যালি কোনো একটা ওয়েব আমরা এখানে ওপেন করি। ওপেন করার পরে এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করি অ্যান্ড এখানে শেয়ারে যাই। শেয়ারে যাওয়ার পরে এখানে একটা নতুন অপশন দেখতে পারবে যে ভিউ মোর। আগে এইটা ছিল না, ঠিক আছে, এখানে ভিউ মোরের একটা অপশন আছে, এবং কি তারপরে আবার হচ্ছে ভিউ লেস। ঠিক আছে, এখানে ক্লিক করলে আগের অপশনে চলে যাবে। এটা কিন্তু আগে ছিল না, জাস্ট ডাইরেক্ট কিন্তু এখানে মোর অপশন ছিল মেবি, তো আমার খেয়াল নাই। বাট এইটা কিন্তু আমি আপডেট আপডেটের মধ্যে খেয়াল করছি, অ্যাকচুয়ালি এটাই ছিল আপডেট। অনেক ছোট ছোট যে আপডেটগুলো আছে এগুলো ডেইলি ইউজের মধ্যে আপনারা খেয়াল করতে পারবেন। তো এই ছিল ছোটখাটো আপডেট। অ্যান্ড এইটা আপডেট করার পরে আমাদের ফোনের কি কোনো সমস্যা হবে বা ব্যাটারি চার্জিং কোনো ইস্যু হবে কি না, আমি বলবো একদমই না। ঠিক আছে, এটা আপডেট আপনাদের করা উচিত, এবং কি ডিভাইসে যখনই আপডেট আসে সেটাই আপনারা করে রাখবেন। বিকজ আপডেট করার পরে আপনাদের ডিভাইসের যে বাগগুলো থাকে, প্রবলেমগুলো থাকে, সেগুলো কিন্তু ফিক্স করে অ্যাপেল অ্যাকচুয়ালি। তো আপনারা অবশ্যই আপডেট করবেন। অ্যান্ড আপডেট করার পরে ফোন কিন্তু গরম হয় না, এরকম
অনেকেরই ধারণা থেকে আপডেট করার পরে কি ফোন গরম হবে কি না, এটাও হয় না, এবং কিছু চার্জিংয়ের কোনো ইস্যু নাই। সো ওভারঅল আমি বলবো আপডেটটা আপনাদের করা উচিত। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।